সম্মানিত আশেক রাসূলেরা, আমরা যে প্রচার করি আমাদের এই তরিকার নাম কি? মোহাম্মদ ইসলাম কি কোনো তরিকায় পড়ে? হ্যাঁ, মোহাম্মদ ইসলাম তো রাসূলুল ইসলামের নাম। তো রাসূলের পরে তো আর তরিকা ছিল না। কাল বৈশাখীর গ্রাসে ইমাম হোসেনকে শাহাদতের মাধ্যমে সে শিক্ষাটা হারিয়েছে। চলে রাজতন্ত্র প্রতিষ্ঠা হয়েছে এবং রাসূলুল ইসলাম জগৎ থেকে বিলুপ্ত হয়ে পড়েছে। কালক্রমে ইসলামের মধ্যে ফেরকার সৃষ্টি হয়েছে। ফেরকার সৃষ্টি হইতে গিয়ে চার মাযহাব, চার তরিকা হয়েছে না? শরীয়তপন্থী নিয়ে গেছে মাযহাবকে ভাগ করে, আর মারাপন্থী নিয়ে এসব তরিকাকে ভাগ করে। শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত চারটারই মোহাম্মদ ইসলাম। পরিষ্কার না? পরিষ্কার না? যেমন একটা দেহ আর একটা রুহু। দেহ রুহু একত্রিত থাকলে জীবন হয়, শান্তির হয়। দেহ থেকে রুহু বিচ্ছিন্ন হয়ে গেলে একজনের রুহুটা কান্দে নিয়ে ঘুরতেছে আর একজনের লাশ দিয়ে ঘুরতেছে। এটারে কেউ জিন্দা মানুষ বলবে? ইসলাম কিন্তু জিন্দা নয়। কেউ লাশ লয়ে ঘুরতেছে আর কেউ রুহু কান্দে নিয়ে ঘুরতেছে। কি বিশ্বাস হয় না? হয় না? ফলে মূল শান্তি থেকে আমরা বঞ্চিত হয়ে পড়েছি। আল্লাহ রাসূল বলেছিলেন, আশ-শরীয়তু আকওয়ালি ওয়াত তরিকাতু আফআলি ওয়াল হাকিকাতু আকওয়ালি ওয়াল মারিফাতু আসফারি। শরীয়ত আমার কথা, তরিকত আমার কাজ, হাকিকত আমার অবস্থা, মারিফত আমার নির্ভুল রহস্য। ওই চারটা নিয়েই রাসূল। একটা বাদ দিলে যে রাসূলের পুরোটা থাকবে? তো শরীয়ত পদ্ধতিটা ফেঁকা দেয়া, মানে শরীয়ত দিয়ে একদিকে চলে গেছে, আর মারফতপন্থীরা মারফত নিয়ে একদিকে চলে গেছে। এই দল ওই দলকে ফতোয়া দিতেছে, এই দল ওই দলকে মানে অপছন্দ করতেছে। মুসলমানদের মধ্যে হাজারো ফিতনা, হাজারো ফিরকা সৃষ্টি হয়েছে। সত্য না মিথ্যা বলেন? বিলম্ব হলো প্রায় ১৫০০ বছর পরে আমরা মোহাম্মদ ইসলামের সন্ধান পেয়েছি, এবং গত কয়েক বছর থেকে না আমরা মোহাম্মদ ইসলাম প্রচার করছি। মোহাম্মদ ইসলাম কিন্তু ইসলাম নয়, রাসূলের রেখে যা ওই ইসলামই যা কারবালায় হারিয়ে গেছিল। ইসলামটার জন্ম হয়েছে হেরা গুহা থেকে। রাসূল হেরা গুহায় মুরাকাবার মাধ্যমে আল্লাহর সাথে যোগাযোগ করে ইসলামটা পেয়েছিলেন। পাওয়ার পরে মানব জাতির মুক্তির জন্য অবস্থার পরিপ্রেক্ষিতে বিভিন্ন সময় আল্লাহর কাছ থেকে বিভিন্ন নির্দেশ আসছে, উহা লিপিবদ্ধ করার পর হয়েছে কোরআন। পরিষ্কার না? পরিষ্কার না? ওইখানে মানব জাতি কিভাবে চলবে তার পূর্ণাঙ্গ জীবন বিধানের কথা বলা হয়েছে। সম্মানিত আশা করে চলে দেন। আপনি যদি মারিফত ছেড়ে দেন আর শরীয়ত ধরেন, তাহলে ধর্মের মূল তো ছেড়ে দিলেন। আর আপনি যদি শরীয়ত ছেড়ে দেন, মারিফত ধরেন, ধর্মের ডিসিপ্লিনই তো নষ্ট করলেন। সত্যরা মিথ্যা বলেন? সুতরাং ইসলাম মধ্যে অনেক দল, অনেক মত, অনেক পথ। দেখেন রাসূলের প্রায় ২৫০০ বছর আগে গৌতম বুদ্ধ আসছিল। বুদ্ধিস্ট ধর্মীয় নেতা গৌতম বুদ্ধ। আজও বুদ্ধদের মধ্যে কোনো দলাদল নেই। আছে দলাদল? রাসূলের প্রায় ৫৭০ বছর আগে ঈসা আলাইহিস সালাম আসছিলেন। দেখেন এদের মধ্যে দলাদলি নাই। আছে? মুসলমানদের কাছে যারা শরীয়ত বন্ধু জিজ্ঞাসা করেন আপনার কলম আছে নাকি, তারা কলমই বোঝে না। অথচ কলমের উপর ১৩২টা আয়াত কোরআনে আসছে। কলম পেল কোথায়? ওই যে দ্বন্দ্ব, একটার বিরুদ্ধে একটা। মসজিদের মাইকটা পাইলেই পীর আউলিয়াদের বদনাম শুরু করে দিল। ঠিক হচ্ছে না? হয় নাই? আপনারা কি চান এই ফিতনা আরো দীর্ঘস্থায়ী হোক?
আপনারা কি সুষ্ঠু সমাধান চান না? সুতরাং আমরা মোহাম্মদ ইসলাম যদি সঠিকভাবে পালন করি, একটা সময় আসবে এর আদর্শ দেখে মানুষ দলে দলে মোহাম্মদ ইসলাম গ্রহণ করবে। তখনই সম্ভব হবে রাসূলকে আবার সমাজে সর্বস্তরের মানুষের আপন করে তুলে ধরা। পরিষ্কার না পরিষ্কার নয়? রাসূলের শানে আল্লাহ বলছেন শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা, সমগ্র মানব মণ্ডলীর সাক্ষীদাতা হিসেবে আদম থেকে শুরু করে শেষ জমানার পর্যন্ত, কিয়ামত পর্যন্ত জগতে যত মানুষ আসবে তাদের কর্মের সাক্ষীদাতা হিসেবে আল্লাহ রাসূলকে নির্বাচিত করছেন। তাহলে রাত্রে অন্ধকারে আপনি কি করেন, দিনের আলোতে কি করেন, প্লেনেটে কি করেন, পানির নিচে ডুব দিয়ে কি করেন, রাসূলের দেখতে হবে? হবে না? হবে না? তাহলে বিশ্বাস করেন সবসময় আপনার সাথে রাসূল আছে, আছে না নাই? না থেকে তিনি সাক্ষী দিবেন কেমনে আপনি ভালো না খারাপ, আপনি সৎ না অসৎ? কেউ সাক্ষী রেখে কি পাপ করে নাকি? তাহলে আপনি যা করবেন তিনি তার সাক্ষীদাতা হিসেবে আল্লাহ নির্বাচিত করেছেন। তা তিনি সবসময় ছিলেন, বর্তমান আছে, ভবিষ্যতে থাকবে। সেই কুল কায়নাতের রাহমাতুল লিল আলামিনকে আমাদের দ্বিধা দ্বন্দ্বের কারণে হারিয়ে ফেলেছি। এখন মসজিদে যান, মাহফিলে যান, ওয়াজে যান, যেখানে যান, রাসূলের সম্বন্ধে কোনো আলোচনা নেই। আলোচনা বেশি করে সওয়াব কিভাবে পাবেন, আর বেহেশত থেকে কতজন গ্রহণ করলে, যত বেশি বুঝবান তত বেশি লাভ। আসলে লাভ নেইও, একজনকে পরামর্শ দিয়ে দুইটা বিয়া করে দেন, শুন দাঁড়িয়ে ছিল দুই বই, ওই বেটা বেহেশতে গিয়ে কি করবো এত হুর দিয়ে? এর কি জান থাকবে নাকি? সুতরাং আমরা সিরাতুল মুস্তাকিম ছেড়ে দেওয়ার কারণেই অন্ধকারে হাবুডুবু খাইতেছি। আমরা আর এই অন্ধকারে আলো ছেড়ে যেতে চাই না। আপনারা যেতে চান না? আমরা এই আলোর পথের সন্ধান গ্রহণ পেয়েছি, আর অন্ধকারে হাবুডুবু খাইতে চাই না। কি বলেন? চার তরিকা যখন জন্ম হয়েছে, কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, ওনার উচ্চ পর্যায়ের উনি আল্লাহ আমরা শ্রদ্ধা করি। মাযহাবের ইমামগণ আল্লাহ ছিলেন, শ্রদ্ধা করি। ওনারা যদি মোহাম্মদ ইসলাম চালাইতেন, নিজস্ব তরিকা, নিজস্ব মাযহাব না বাইর করে, আজকে মুসলমানদের মধ্যে এত দেখবেন এক ইমামই আর এক ইমাম আমরা সহ্য করতে পারি না। সত্য না মিথ্যা বলেন? সিয়াসতদার হাদিস যারা লেখছেন, এক হাদিসের লেখক আরেক হাদিসের লেখক সহ্য করতে পারেন না। তালাশ করে দেখেন অবস্থাটা কি হয়েছে। এত দ্বন্দ্বই, এত দল, এত মত, এত পথের কারণ। পরিষ্কার না পরিষ্কার না? আল্লাহ রাসূল বলছিলেন, যতদিন তোমরা আল্লাহর কোরআন এবং আমার আহলে বাইতকে আঁকড়ে ধরবে ততদিন তোমাদের ধ্বংস নেই। সুবিধাবাদীরা ধরে বলেছে যতদিন আল্লাহর কোরআন আমার সুন্নাহকে, আর একটা হাদিস ফিট করে দিল। রাসূল বলতেছে আল্লাহর কোরআন আমার আহলে বাইত। সুবিধাবাদীরা বলছে আল্লাহর কোরআন এবং আমার সুন্নাতকে আঁকড়ে ধরবে ততদিন ধ্বংস নেই। কোরআন তো আছেই, আহলে বাইতকে যদি আঁকড়ে ধরে সিরাতুল মুস্তাকিমে থাকা সম্ভব? পরিষ্কার না পরিষ্কার না? সেই বিধান অনুযায়ী আহলে বাইত ছিলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আহলে বাইত হযরত আলী, মা ফাতেমা, হাসান, হুসাইন, ওনারা আহলে বাইতের লোক। তো আমরা যদি গোড়া থেকে আহলে বাইতের অনুসরণ করতাম তাহলে কিন্তু গজবে পড়তাম না। কি বলেন? এই দশা মুসলমানদের হইতো না। এখনো দেখেন সুন্নি, যারা সুন্নি এরা বলে মুর্শিদের কোনো দরকার নাই, কোরআন আর সুন্নাহ ধর। ওই দলটাই যে কোরআন মানো আর সুন্নাত মানো, আহলে বাইত বা মুর্শিদের কোনো প্রয়োজন নাই। অথচ কোরআনে আল্লাহ বলছে ওমা ইউদলিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা, আমি যাকে বিপদগামী করেছি তার ভাগ্যে মুর্শিদ নাই।
তো আল্লাহ যাদেরকে বিপদগামী করেছে আর এই সুন্নতকে ধরেছে। কোরআনের পরে যদি আহলে বাইতকে আঁকড়ে ধরা হইতো তাহলে আমরা পথভ্রষ্ট হইতাম না। পরিষ্কার না পরিষ্কার না? সম্মানিত আশিক রাসূল, এই লক্ষ্যে আমরা চাচ্ছি আমাদের তরিকত মোহাম্মদ ইসলাম আর বাদ করতে চাই না, আর দলাদলিতে যেতে চাই না। রাসূলের রেখে যাওয়া আদর্শটাই আমরা আজীবন প্রচার করতে চাই। কি ভালো না খারাপ বলে তাহলে এই রাসূলের প্রতি দুরূদ সালাম মহব্বতে মানুষের সাথে রাসূলের যোগাযোগের সংখ্যা বৃদ্ধি পাবে, পাবে না পাবে না? তো আমরা যদি অধিকাংশ মানুষকে রাসূলের আশিক বানাইতে পারি, আবার রাসূলের দল দাঁড়াই যাবে। দাঁড়াবে না দাঁড়াবে না? এটার প্রয়োজন আছে এটা নাই? এই কারণে বলছিলাম আমার এখানে তরিকার কোনো সিস্টেম নেই। আমি কিন্তু তরিকা সাধনা করে এই পথে আসছি। আমি নকশবন্দি মুজাদ্দিদি তরিকায় সবক শেষ করেছি, কাদরিয়া চিশতিয়া তরিকা করেছি। তরিকার সবক শেষ করার পরে আমি আমার মুর্শিদের স্বনামে সুলতানিয়া মুজাদ্দিদের তরিকা ঘোষণা করেছিলাম, আর এর ইমাম ওনাকে ঘোষণা করেছিলাম। কিন্তু সংবিধান আমি লিখেছিলাম সুলতানিয়া মুজাদ্দিদের তরিকাতে। না, আমার পোস্টিং হয়ে গেছে মোহাম্মদ ইসলামে। এখন এক অফিসে চাকরি করে আর এক অফিসের কাজ করা যায়? মোহাম্মদ ইসলামে পোস্টিং হওয়ার পরে আস্তে আস্তে মোহাম্মদ ইসলাম শুরু করেছে। এখন যেমন প্রথম সুলতানিয়া মুজাদ্দিদের তরিকা, আমাদের স্লোগান ছিল নাজাতের সবচেয়ে সহজ পথ সুলতানিয়া মুজাদ্দিদের তরিকা। এরপরে চেঞ্জ হইতে হইতে আসছেন মোহাম্মদ ইসলামের মতবাদ সফিবাদ, সফিবাদ এই তাসাউফ। 9 বছর আমরা বিশ্ব সুফি সম্মেলন করেছি। করার পরে রাষ্ট্রীয়ভাবে সিলেবাসের মধ্যে মেট্রিকে, ইন্টারমিডিয়েটে, ডিগ্রিতে, মাস্টার্স ফাইনাল ইয়ারে এলমের তাসাউফ আমরা পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত করতে সক্ষম হয়েছি। এরপরে চেঞ্জ আসছে আশিকে রাসূল। আশিকে রাসূল যে আসলে মূল জায়গা এসে পড়ছে মোহাম্মদ ইসলামের অনুসারীদেরকে আশিকে রাসূল বলে। সত্য না মিথ্যা বলে? এখন আমরা কি আশিকে রাসূল ছেড়ে দিয়ে অন্য মতে যেতে পারবো? যাওয়া সম্ভব? এই কারণে আমি বলেছি আমাদের এখানে আর কোনো তরিকা বের হওয়ার সুযোগ নেই। মোহাম্মদ ইসলামী কিয়ামত পর্যন্ত চলবে। পরিষ্কার না পরিষ্কার না? এবং আমার স্থাবর, আমার এবং আমার স্ত্রীর স্থাবর অস্থাবর যত সম্পত্তি আছে এই পর্যন্ত আছে, মৃত্যুর আগ পর্যন্ত হবে, সবই ট্রাস্ট করে দিয়েছি মোহাম্মদ ইসলাম প্রচারের জন্যে। পরিষ্কার না পরিষ্কার না? আমরা চাচ্ছি মোহাম্মদ ইসলামটা জগৎ জুড়ে প্রচার হোক। ভালো না খারাপ? প্রয়োজন আছে না নাই? আর আমি করে গেলাম, আপনারা খবরটা পাইলেন, এরপর আবার শেষ। আপনাদের মোহাম্মদ ইসলামে শতকরা 80 জন লোক রাসূলের দিদার পায়। এমন তরিকা নাই যে পিসাবে তো রাসূলকে দেখে। শতকরা 80 জন আশিকে রাসূল হওয়ার কারণে নবীজিকে স্বপ্ন দেখেন, মোরাকাবায় দেখেন, দেখেন না দেখেন না। সুতরাং রাসূলকে ধরে রাখা আমাদের কি কর্তব্য নয়? মানুষের মৃত্যুর পরে ইমানি পরীক্ষা যে হবে, মার রাব্বুকা ওমা দীনুকা ওমান নাবিয়ুকা আও মান হাজারাতুল, ইমানি পরীক্ষায় 3টা প্রশ্ন আসবে। তোমার প্রভুকে, তোমার ধর্ম কি, তোমার রাসূলকে। সুতরাং মৃত্যু পর্যন্ত তাহলে রাসূল শেষ নবী, ওনার পরে তার নবী হবে না। সুতরাং ইমানি পরীক্ষায় যে তোমার রাসূলকে প্রশ্নটা আসবে, তো কে আমাদের আগ পর্যন্ত ব্যক্তি। আমরা যদি রাসূলকে ছেড়ে দিয়ে তরিকা টানাটানি শুরু করি, তো ওই বেটার জবাব দিব কোথা থেকে? তার রাসূলকে, তার শুধু রাসূল পর্যন্ত বসতে পারতেছে না। পরিষ্কার না পরিষ্কার না? আমরা হচ্ছে প্রত্যেকেই সাধনা করে রাসূল পর্যন্ত বসেও, আল্লাহ পর্যন্ত বসেও ইমানে পরীক্ষা উত্তীর্ণ হোক, এটা প্রয়োজন আছে না নাই? সুতরাং আমার এখানে
অন্য কোনো তরিকা বের হওয়ার কোনো সুযোগ নেই। মোহাম্মদ ইসলাম প্রচারের সুযোগ আছে। পরিষ্কার না পরিষ্কার না? আপনাদের বুঝতে কোনো অসুবিধা নিচ্ছে? আপনারা চান আমি তরিকা চালু করি? আমি তো ইমামি, এমনি তো আমার র্যাঙ্ক ইমামের। তো তরিকা বানাইলে আমার নামে বানাইতে হবে। তো তরিকার নাম মাহবুবিয়া তরিকা। তো আমি তো আমার নামে তরিকা করতে চাচ্ছি না, আমি চাচ্ছি রাসূলের ধর্মটা সমাজে আসুক। পরিষ্কার না পরিষ্কার না? সুতরাং মহব্বতের সাথে বিশ্বাসের সাথে কাজ করেন, কেউ কোনো ফেতনায় জড়ায়েন না, কারণ ফেতনাকারীদেরকে আমি পছন্দ করি না। কেউ কোনো মত পথ ফেতনায় সৃষ্টি করবেন না, কারণ ফেতনাকারীরা আমি পছন্দ করি না, আমার আল্লাহ পছন্দ করি না। আমরা চাই আবার পুনরায় কারো গলা সৃষ্টি না করে রাসূলের ধর্মটা কিয়ামত পর্যন্ত আগায় নিয়ে যায়। অযথা তো আমার সমস্ত সম্পত্তি উৎসর্গ করি নাই, একটা উদ্দেশ্য তো আছে। কি পরিষ্কার না পরিষ্কার না? আমি বলছি রাসূলকে ভালোবাসার ইমান। যার মধ্যে রাসূলের প্রেম যতটুকু আছে সে ততটুকু ইমানদার। যার মধ্যে রাসূলের ভালোবাসার নাই সে জিরোতে আছে, তার কোনো ইমানই নেই। সুতরাং রাসূলকে ছাড়তে চাচ্ছে না, আমরা ছেড়ে দেবো না? চলে কোনো অবস্থাতে রাসূলকে ছাড়ব না। রাসূলকে আমরা জগৎ থেকে তাড়িয়ে দিতে চাচ্ছি না, আমরা রাসূলকে সিনায় ধারণ করতে চাচ্ছি। পরিষ্কার না পরিষ্কার না? এবং রাসূলের ধর্মের জন্য যা করতে হয়, আমি বলেছিলাম 99 সালে যদি বাঁচি রাসূলকে নিয়েই বাঁচব, আর যদি মরি রাসূলকে নিয়েই মরব। রাসূলকে ছাড়ছে না, ছাড়বেন নাকি? কোনো অবস্থাতে ছাড়ব না। সুতরাং সবাই সম্মিলিতভাবে আমরা চেষ্টা করি রাসূলের দল ভারী করার জন্য। জানেন, আপনারা যখন একত্রিত হয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ 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 ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। এইভাবে যখন ডাকেন আর কাঁদেন, আল্লাহ রাসূল কত খুশি হন। জানেন রাসূল কত খুশি হন? তো আপনারা যদি রাসূলকে আনন্দ দেন, খুশি করেন, আল্লাহ আপনাদের কি আনন্দ দেবে না? খুশি করবে না? ওই রাসূলের এই ডাক দিয়ে, এই মিলাদ পরে, কান্নাকাটি করে আমাদের কঠিন কঠিন বিপদ কি দূর হচ্ছে না? ইহাই তো রাসূলের ধর্ম। সুতরাং রাসূলের ধর্ম আমরা হারাইতে চাই না। আমি বলছি আমার পরে কেউ পীর হবে না, এই কথার অর্থ এই যে যদি পীর হয় দ্বন্দ্ব হে তার ধর্ম মানে নিল, তা আমার রাসূলকে ছেড়ে নিল। পরিষ্কার না পরিষ্কার না? রাসূলকে অনেক কষ্টে আমরা পেয়েছি। রাসূলকে পেতে সব তরিকা মস্ক করে শেষ করার পরে, এক তরিকা না সব তরিকা সারার পরে, আরো কোর্স করার পরে রাসূলকে পেয়েছি। সুতরাং রাসূলকে আমরা হারাইতে চাই না। পরিষ্কার না পরিষ্কার না? ধরে রাখতে পারবেন তো? কোনো অবস্থাতে আমরা রাসূলকে ছাড়তে চাই, রাসূলকে নিয়ে বাঁচতে চাই, রাসূলের ধর্ম করেই বাঁচতে চাই। দেখেন আমরা প্রথম যখন মিলাদ শুরু করছি, জায়গায় জায়গায় হামলা টামলা হয়েছে, হয়েছে না হয় না? আসলে আমার সাথে কোনো হুজুরের সাথে সংঘর্ষ নাই, যুদ্ধ নাই, আমি কারো ধর্ম নষ্ট করি নাই। আমি শুধু রাসূলের ধর্মটা সমাজ আনতে চাইছি। রাসূলের ধর্ম আনতে গিয়েই যুদ্ধ বেজে গেছে। এই যে দেশ শক্তির যুদ্ধ, আমার অপরাধ একটা, সেটা আল্লাহকে দেখলাম কেন, দ্বিতীয় কথাটা রাসূলকে ধরি বলি কেন। রাসূলের ধর্ম কেন আসলাম 1996 সালে না, রাষ্ট্রীয়ভাবে আমরা সারা দেশে
মিলাদ যাকে বাস্তবায়ন করলেন, ঈদ এ মিলাদুন নবী, এর আগে ঈদ ও মিলাদুন নবী ছিল না। আমরা চেষ্টা করে যোগাযোগ করে সরকারের সাথে এটা ডিক্লেয়ার করলাম ঈদ এ মিলাদুন নবী। এখন সারা বাংলায় ঈদ এ মিলাদুন নবী পালিত হচ্ছে। প্রথম বৎসর ঈদ এ মিলাদুন নবী উদযাপন করতে রাষ্ট্রপতি বিচারপতি শাহাবুদ্দিন সাহেব উদ্বোধন করতে গেছিলেন বাইতুল মুকাররম। আপনারা তো তখন টেলিভিশনে খবর দেখলে দেখতে পাইছেন হুজুররা কিভাবে জুতা পিক্কা লাগাইছে। তার অপরাধ কি? সে মিলাদুন নবী উদ্বোধন করতে গেছিল। আর এই মিলাদুন নবী বাস্তবায়ন করেছি আমরা। রাষ্ট্রপতি উদ্বোধন করতে গেছে, জুতা ফিক্কা লাগাইতেছে। এখন আর জুতা ফিক্কা লাগে না, এখন আস্তে আস্তে সবাই মিলাদ পড়তেছে। কি রাজা পড়ে, বাদশাহ পড়ে, মন্ত্রী পড়ে, সবাই পড়ে, পড়ে না পড়ে না। কিন্তু প্রথম দেখেন কি ঝড় গেছে, এবং এটা বাস্তবায়ন করতে গিয়ে আমার উপরে জ্বর শুরু হয়েছে। আমি রাসূলের ধর্ম নষ্ট করে বলেছি। মিলাদ চালু করলাম, রাসূলের ধর্ম নষ্ট করে পারেন কি? রাসূলের কথা বললাম, আমার নামে কাউন্টার একটা শব্দ বের করছে, আমি রাসূলকে উলঙ্গ বলছি। দেখছেন অবস্থাটা কি? কিন্তু যত কথাই বলো, রাসূলের জোয়ার তো থামাইতে পারলো না। কি এরা তো শেষ। কিন্তু রাসূলের ধর্ম তো ঠিকই আছে। পরিষ্কার না? পরিষ্কার না? আমাদের কষ্ট হবে, কারণ দীর্ঘদিন যাবৎ সিরাতুল মুস্তাকিম থেকে আমরা বিচ্ছিন্ন। এখন এই পথে চল আমাদের কষ্ট হবে, তবে শান্তি তো আছি। এই পথে চললে আপনার মনে শান্তি পান না? পান না? বিপদে আল্লাহ রাসূলের সাহায্য পান না? পান না? তার সুবিধা কি?